তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হলো, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কয়েন দিয়ে ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগান। 15 বছর ধইরা কোনো দাবি দেওয়া নাই, এই সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া কেউ রইলেছে না। কি আসলে কতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুগলা টেহাটুয়া দিয়ে হেতার আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারবা না, হেতারে গিয়া তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেন তোমার লোকে কথা হইছে না, তোমার বুঝ হইছে তো চাকরি লইছ, তোমার কথায় তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে বাদাম পর্যন্ত করি থাকবা 22 বছর আলছইবা, ঠিক কিনা কম? তোমার স্থায়ী করবো কিন্তু স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটেহার আইব মুক্তি, ঠিক কিরকম? 15 বছর লাগে আওয়াজ নাই, তাই না? সুহি মারছে, তাই না আদায় করণের লেগিয়া নাউজুবিল্লাহ বললা কেন? এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে, বুঝতে হবে তারা আপনার আবার যখন আগুন লাগছে হ্যাঁ কথা যাইছে আলু ফোড়া দিয়া খাইতে, ঠিক নিও হেতাটার গিয়ে আগুন ফুড়ে যায়, ঘর ফুড়ে যায় গিয়া, আর হাতে গিয়ে আগুনের তলে আলু ফোড়া দিয়া বাতাস করে, আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু ফোড়া দিয়া খাইতাম ফোড়া, হেতাটার গিয়ে ঘর লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু ফোড়া এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট করে কটা কি সঞ্জয় তো, ঠিক কিনা কও? সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না, তারা আল্লাহ নবীর দিন কায়েম হইতে দেয় নাই। যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহ নবী নামাজের ভিতরে মজা পাইতেন, তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন। আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায়, নবী আমাদের মতো সাজদা দিতেন না, তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে আছেন নবীজি, এমন সময় আবু জেহেল তাকায় দেখে নবী সাজদায়। আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শোনো, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা। মোহাম্মদ সে তো পাগল, সে যে সাজদায় পড়ে আছে, উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি? বাচ্চারা আনন্দ পাইছে, সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে, উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে। বলো নাউজুবিল্লাহ। বাঞ্ছারামপুরের মুসলমান এমনি এমনি ইসলাম আসে নাই রে ভাই, বড় কষ্টের বিনিময় ইসলাম। আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো ছিপিয়ে দেওয়া হলো, তিনি ওজন সইতে পারলেন না। সাজদার সময় 2টা হাত তার ছড়িয়ে গেল, পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল, বুকটা ওনার মাটিতে লেগে গেল, শ্বাস ফেলতে পারেন না। একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে, ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে, গিয়া কয় ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে। ফাতেমা দিলেন দূর, ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন, নারী বুড়িগুলো সরালেন, বাবাকে উঠে বসাইলেন, টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন। ছোট্ট মানুষ কুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো, গোবরগুলো, রক্তগুলো, পচা রক্তগুলো ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয়। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বাবাকে আদর করে কয়, বাবা, ও বাবা, তুমি কি খুব খারাপ মানুষ, তোমারে মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায়? আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ? কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায়? এর আগে একবার আপনার গলায় চাপা মারলো,
আবার উঠার নারী বুড়ি চাপিয়ে দিল। আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। আপনি কি অন্যায় করেছেন আব্বা? আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা। আপনি কি অন্যায় করেছেন? কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়? আল্লাহর নবী কয়, মেয়ে আমার অপরাধ তো অবশ্যই করেছি, আমি অপরাধ ছাড়া মানুষ না। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ১,৫০০ বছর আগে নবী যে অপরাধী, হাজারো জনতা বানসারামপুরের এই জমিনে, আমরাও তো সেই অপরাধী, আমরাও তো এক আল্লাহর উপরে ঈমান এনেছি। সুতরাং কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। ইসলামের নাম আসে নাই দুনিয়াতে। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ। আসো সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রী ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কদ্দুর ভালো মানুষ, পূজার সময় দেখা যাবো যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা ২-৩টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব ১,০০০ মন্দির ভাঙ্গা তুষ। একটা বাংলা এটারে ১,০০০ বানাইবো। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলো? আমরা সোজা ওলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি ক্ষেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি, পূজার মণ্ডপ যদি, আর মূর্তি যদি তারা ভাঙে, এইটা কি তা করো? ঠিক কি রাখো? কত আরেকটা মনে পড়ছে না কইলে যা, গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই এই পত্রিকা, তাই না, মুসলমানরা মূর্তি ভেঙে লায়। তো হ্যাঁ না, আমার কিছু মুরিদ আছে, তারাও আমার ফোন করে বাধ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তাহলে তোমরা যে এত বছর ধরে একখানো থাও, কোনো সময় মূর্তি ভাঙি হইলো না। আমি যদি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার সাহিত্য আইয়ে ওয়াজ শুনতো আইনে, তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরারও চিন্তা। কত পরে ধরছি তো আমি, কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা নিয়ে আমরা একটা টেনশন আছি। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে গেলা, এটা পাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আছিল আম গাছ, আমরা মাদার নেলা গুসলিঙ্গি দিয়ে দড়ি মরি টসাই লইয়া হ্যাঁ নদী উঠটা বইয়া লইছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইগ্রেট হয়ে উঠছে, আমরা যখন বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা ভেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কইতে বোধহয় কারবারটা গড়াইব, আমরা ওখানে খেয়াল করে চাইয়া রয়েছি। যেই মাত্র আইয়া ম্যাচের কাঠিটা বাড়ি দিছে, আগুনটা ধরানের লেগিয়া ফিরে গেলাম, উফরে গাছেতে ভাল দিয়া ফিরে সেটা তার আঞ্জা দিয়ে হতাই লইলাম, 3-4 ধরে যাতা দিয়া ধরলাম। কেডারে এইটা সিলিনা দি, এই সিলিনার ভিতরে দিয়ে যে দফাদফি করছে, ফরনো লুঙ্গি নাই, চাইয়া তিনি মুসলমানই করাইছে। ঠিক আছে,
তইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো আল্লাহ গিয়ে কই, আরে আমরার ফলাফানে ইট বাঙ্গায় মেশিন দিয়া এইটা মূর্তি ভাঙতো যায় কি তো ইটে বাঙ্গায় এটা মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংছে আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা কম। এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বলছে, আমার পছন্দ হয়েছে যে তারা ভাঙুক আর হেতারা ভাঙুক, আমরার দায়িত্ব হলো পাহারা দেওয়ার, ঠিক কিনা কম। কারণ আমরার ঘরটা আমরা চাইয়া রহন লাগবো, এই ঘরে ইন্দুর থাকবো, বান্দর থাকবো, তেলাফুকা থাকবো, ঠিকই থাকবো। এটিতে মাইরেও ফেলা যাইতো না, আবার এটিতে চাইলেও দেওয়া যেত না। আমরার ঘরটা আমরা চাইয়া ঠিক নি রে। বেশি বাইরে গেলে পরে ইন্দুরের ওষুধ দেবে, এটা পরে ওখানে দরকার নাই। ওখান কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার টিকালো। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কো আমিন। যেটা বলেন আমিন। আল্লাহর খাস মেহেরবানি বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে। 5ই আগস্টের পরে 5ই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত পড়ে নাই, ঠিক কিনা বলেন? আমরা ইচ্ছা করলে যেহেতু পারি, সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আমরা মুসলমানের ফুতায় হ্যাঁ গিয়েছে, হেতারার লোকের নাচন খাওয়ানোর দরকার নাই। হেতারা আল্লাহ চাল দিয়া, কলা দিয়া, দুধ দিয়া, কোসাইয়া কিতাব আনছে না, কিতাব দিয়ে হেতা খাসমিত কি খাওয়াসের পাওয়া। এটাই আল্লাহ সাল মাল্লা সাল খাওয়ার জন্য ফ্যাট খারাপ করানোর লাইন হয়েছে। দেখ আমরা খিচুড়ি টানতে খাইতে মনে করলে মারে করলে হতো, সেটা বিড়ি খাই রান্না দিব, তোরা খাইলে বিদেশি গুলো দিয়া। এইটা খানা মারার দরকার নাই, নাচা মাসার দরকার নাই। আমরা আমরা দেশ সুন্দর করে রাখবো, আমরা পাহারায় থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আজকে 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর এই দেশের মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক, আল্লাহর খাস মেহরবানি। আমি কোনো বড় হুজুরও না, আমি কোনো বড় বক্তাও না, বড় কোনো মানুষও না। এই কয় বছর আগেও তো কলামুড়ার সিফাত খের কুইরা উঠানো কত আজ আমি করছি, ওখানে না কয়টা মানুষ আইয়ে চাইতে আইয়ে। আচ্ছা যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হলে 33 বছর ওয়াজ কইরা আমি মুশতাক ফয়েজের একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা যখন ফাওনা দেই লগে লগে আন্দাজ করতাম পারি এই মাহফিলটা যে আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল। ইসলামটাকে ঠিকই রাখতে চাই। মায় যদি মুসলমান হয়, এই বেটির বড় যত জিফুত হইব সব দি মুসলমান অহন লাগবো, ঠিক নি রে? আল্লাহ যেন কবুল। আহা দেখছেন কারবার, তোমরা যেই বুঝুন না হইছ। মাদ্রাসার পক্ষে কথা কইতে আছি, তোমরা মাদ্রাসার ফলাফল উঠলে আগে কি কারবার কি? একজন লোক উঠতেন না, দয়া করে বসান একটু। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজকে আমরা আপনার জন্য প্রচন্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন। আহারে আব্বা, আহারে আম্মা, এই বাইরে এরকম গরম, চতুর্দিক দিয়ে যেন মাটি, হেন জানি কি গরম, কেমনে জানি আম্মায় থাকে। যার মা দুনিয়াতে নাই, যার আব্বা দুনিয়াতে নাই, এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মায়ের নামে, বাবার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় মায়ের নামে, বাবার নামে, এই মাদ্রাসার জন্য, মেয়েদের মাদ্রাসা। আহারে মা যদি ভালো হয়ে যায়, সন্তানগুলো ভালো হয়ে যাবে। হুজুর এই আশায় এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। ভাই কয়েকটা মিনিট চাইছিলাম, একটু মাদ্রাসাটার দিকে একটু মায়া লাগে না ভাই? আপনাদের বেড়াই তো পড়বে, কয়েকটা মিনিট সময় দেন, কয়েকটা মিনিট, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি বুঝতেছি গরম, কয়েকটা মিনিট বসেন। 1 নম্বরে কে আছেন? 20,000 টাকা আছেন? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, আব্বার নামে আম্মার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, নাই।
আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। পারবেন একজন? 20,000 অথবা 10,000। আছেন কেউ যে ইনশাল্লাহ আমি 20,000 টাকা দেবো অথবা 10,000 টাকা দেবো? মাদ্রাসার কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি তারা কই? একজনও নাই। এই যে ভাই, এই চশমা, ও 10টা মিনিট বলে মরে যাবেন গা। তারা বসন্ত, ছেলে বসো, বসো, আর উঠো না। যারা উঠছে উঠছে, আমরা কেউ আর উঠেন না। 10টা মিনিট সময় আমার দেন। আরে কি মাদ্রাসা কি একজন লোক নাই এখানে? কি করছেন সারাদিন লাগাইয়া? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তুমি কবুল কর।